ঝড়ের গতির কাজ হচ্ছে। ঘর আমি আপনারা বলতে চাই, আমি জানি আপনারা আর্জেন্টিনা সাপোর্টার। ভাই কত বছর ধরে ঘর আমি কাম করতেছেন? সকাল বাজে 6টা। এই যে আমি লাইব্রেরি মোড়ের উপর বসে রয়েছি, আর কোনো ঘর আমি নেই। হ্যাঁ সারা দেশের লোক আসার ভূত ভয় তা কোনো লোক ফিরিস নি। না না ঠিক আছে। এইরকম তোমার দাদা ভালো ফিরিস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহাদ মালিথা আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার খামার পুনরায় আর কি স্টার্ট করলাম আবার নতুন কাজ দিয়ে, ওই সামনের বেড়াটা লাগানো। তো এই দেখেন, আমি দেখতে পাচ্ছেন আমি আসি। তো আমি সকালবেলা থেকে এখানে আসি, সমস্যা নেই। তো যে মিটা দিলাম ঘর আমি কাজ। এই যে আমাদের বাস আছে, এই যে আমার খামারের রাস্তা, এই যে বাস আছে আপনার হচ্ছে আমার ওই পাশে ঘিরা দেওয়া হবে। তো এর আগে তো দেখতে পাচ্ছেন আমার গরু মরু সব ছিল মালিথা এগ্রো ফার্ম। তো চলুন, এই যে আমার পুকুর, আমার অফিস। সকল প্রশংসায় আল্লাহ মহান। আল্লাহর নাম করে কামটা শুরু করেছি আর কি। আজকেও সকালবেলা থেকে ঘরামের জন্য বসেছিলাম, যে ঘরামি জোগাড় মুগাড় করে 3 দিন ধরে আর কি ঘর আমি খুঁজতেছি, পাচ্ছিলাম না। ঘরামি জোগাড় মুগাড় করে আর কি অন্তত আজকের মতো যে ঠিক করেছে এই বেড়াটা আজকে দিয়ে দেবো। আজকে না হয় কালকে হয়তো, যাই হোক মিটানো কাম হয়েছে আমাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন মালিথা এগ্রো ফার্মের আরেকটি কাজ করা হচ্ছে। আমি মালিথা এগ্রো ফার্ম থেকে শাহাদ মালিথা আছি। তো আর এই যে আমাদের মুরগির ঘর, এই যে গরুর ঘর, যাই হোক দেখতে পারেন। ধরেন যে কটা তার আছে একটু গোস করে খালি মনে করেন ই করে দিবেন, বুঝছেন? যা আছে সব গোস করে দিবেন, ভিতরে হচ্ছে আপনার যে লাঠিগুলি আছে সব বাইর করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার যে বেড়াগুলো কেটে ফেলা হবে, মানে ফুল খালি করে দিয়ে খুঁটে গিয়ে আপনার 6 ফিট করে নেট বসানো হবে। এই লম্বা বরাবর প্রায় 300 ফিটের মতো আছে। যেটাই হোক করা হবে। তো আজকে আল্লাহ নিয়ত করে কাম শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেবু গাছ শুয়ে দিবেন। এইদিকে 2 জন, এইদিকে 2 জন কাম করতেছে। এইদিকে আছে আমি। হ্যাঁ আছে, তার আছে কাকা। হ্যাঁ গায়ে লাগবি, গায়ে লাগবি, গায়ে লাগবি। পিলার কাকা এটিতে কটা পিলার কাটা হইলি না করেননি? হ্যাঁ ওই মাথা থেকে পিলার কাটা হয়েছে, ভালো করে শিলি মিলি দিয়ে নিছে, বুঝছেন? তো আজকে ইনশাল্লাহ এই যে পিছনে দেখতে পাচ্ছেন নেট লাগানো হয়ে যাবে। তো আপনারা ভাবতে পারেন যে খামারের কাছে তো মানে একবার করে করা, একবারে করলেই তো হয়। মানে আমাদের ধরেন যে পিছনের এই সাইডটা অতটা এসেনশিয়াল না। তো ধরেন যে আমরা ওইভাবে করেছিলাম না, জাস্ট কোনোভাবে বেড়ামেরা দিয়ে থুয়ে দিয়েছিলাম। কিন্তু ইদানিং ধরেন যে আর কি গরু পুষার পর আর কি আপনারা দেখতে তো পাচ্ছেন ভিডিওতে, গরু পুষার পর আর কি অনেক দিন ফার্মে আসা হয় না, এবং ফার্মে অন্য চিন্তাভাবনা আছে। এর মাঝে ধরেন যে বৃষ্টি বাদল হচ্ছে, ইমি হচ্ছে, তো মনে করেছিলাম যে এইগুলোর পরেই কাজ মাস শুরু করবো ভালো করে ছাগলের জন্য। তো এখন আর কি বলতে গেলে যে চোর চুটকা যেগুলো আর কি বাড়েছে, ধরেন যে অনেক কিছু চুরি হচ্ছে আর কি, বিশেষ কথা।
মানে মূল কথা যে যে পরিমাণ চুরি হচ্ছে এবং আমাদের ভেতর থেকে অনেক কিছু চুরি হয়েছে, সেটার কথা চিন্তা করে আমরা ধরেন যে এই আর কি নেটটা লাগা দেওয়া হচ্ছে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এইরকম ধরেন যে এখানেও কাজ করা হবে, পিছনে যে মেহগুনি বাগান দেখতে পাচ্ছেন, তো এই জন্য আর কি এটা লাগানো হচ্ছে। তারপরে যে পরিমাণ শিয়ালের উত্তাপ হয়েছে, রাত আসলে পরে শিয়াল এখানে অনেক 10-12টা করে শিয়াল আসে, তো এটা থেকে সেফটি নেওয়ার জন্যও ধরেন যে এটা করা হচ্ছে, মানে লাইফ টাইম আর কি। তো দেখি কতদূর কি হয়, আজকে ইনশাল্লাহ হয়ে যেতে পারে। তো মজবুতভাবে একটু দিচ্ছি আমরা। বাতারি আগে দিচ্ছেন নাকি থুই আসতেছেন ওই জায়গাটা, নেট দিবেন তারপরে? তাই নাকি? আগে বাতা বাঁধবি তাহলে। ভাই কত বছর ধরে ঘর আমি কাম করতেছেন? ছোটবেলার তিনি? তাহলে এটা ছাড়বেন না, শেষ পর্যন্ত আপনি এটাই করবেন? মানে যার যেটি আর কি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, অন্য কিছু করতে পারবো না, যাতে ভালো কামে দেওয়া হোক নাকি? এখন ধরেন টেকনোলজি যোগাইছি অনেক, ধরেন যে আপনারা যেমনি আপনার মনের মধ্যে আছে যে আমি এরকম ঘর আমি করবো, কারণ অনেকেই ধরেন যে ঘর আমি ছাড়ে যাচ্ছে, গাদ দিল প্রায় 80% লোক। আজকের আবহাওয়াটা সুন্দর অনেক, খুবই বাতাস দেখতে পাচ্ছেন। ওয়াও, শান্তি ও শান্তি। কাকারে কাকারে 3 দিন খোঁজ পাচ্ছি নি বুঝতেছি, মানে নবাব হয়ে গেছে কাকারা বুঝতেছি। আর কাকারা কি কাকা আপনারা ব্রাজিল না আর্জেন্টিনা? আপনারা আর্জেন্টিনা ঠিকলা? ওই কাকা এই জন্য আপনার খোঁজ পাওয়া যাচ্ছে না, এই কয়দিন আপনারা গ্রুপের মধ্যে ছিলেন বুঝছেন। মানে আপনারা আর্জেন্টিনা সাপোর্টার জন্য হারিয়ে গেছে, জন্য আপনারা আসতেছেন না বুঝছেন লাইব্রেরি। চলছে নেট বাঁধার কাম, যে মাত্র নেট দেওয়া স্টার্ট হইলো। আর ড্রেনের ভিতর দিয়ে হেঁটে যেতে পারো, ড্রেনের পানি নাই। দেখো তোমার যেটা ভালো হয় সেভাবে করো, কিন্তু সাবধানে করো। তো কাজের ফাঁকে যাচ্ছে এখন আমরা খুঁটির দোকানে, খুঁটির টাকাটা দেব আর কিছু জিনিসপাতি নিয়ে আসবো। সামনে হচ্ছে আমাদের কাশীপুর হাট, আজকে মঙ্গলবার কাশীপুর হাট বসছে। আজকে কমে বসছে, শনিবার দিন বেশি বসে, একটু বৃষ্টি বৃষ্টি হয়ে যাত। তো চলুন যাই দেখি টাকাটা দেই কয় টাকা হয়েছে না হয়েছে। খুঁটির জন্য 25টা খুঁটি নিছি, ওই টাকাটা পেইড মানে এখনো পেইড করা হয় নাই। বিল টিল দিয়ে চলে আসলাম, তখন আর ভিডিও করা হয়নি আর কি। তো বিল দিয়ে আসলাম, বিল হয়েছে আমাদের 9200 টাকা, আমাদের খুঁটির বিল 25টা খুঁটি এবং প্লাস ভ্যান ভাড়া। তো বিল দেওয়ার পর চলে আসলাম, কিছু নাস্তা টাস্তা করলাম, করে যে এখনও আবার খামারে আসছি, এখনও কাজ চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের আর কি নেটের বেড়া লাগানো প্রায় শেষের দিক। তো আর কিছু সামান্য কিছু কাজ আছে। তো অনেক কষ্ট হইলো বৃষ্টির মধ্যে, 4 জন ঘর আমি নিয়ে আর কি কাজ করা হলো। এবং এই ড্রেনটা পরিষ্কার করতেছে কাহার। তো কেমন হয়েছে নেটের বেড়াটা একটু জানাবেন, দেখি চোর কোন দিক দিয়ে আসে। আর এটা যে গেট রাখতেছে এখানে, এদিক দিয়ে চলাচল করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের সব আর কি নেটের বেড়া লাগানো হয়ে গেছে, আর শুধুমাত্র একটা খুঁটি আছে এখানে জাস্ট লাগবে। তো আলহামদুলিল্লাহ এই পিছন সাইড এবং এই সাইড সব সাইডেই হয়ে গেছে। তো আর ভিডিও বানাতে চাচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখতে থাকুন সাদ মালিথা চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করুন নেক্সট কোনো ভিডিওর জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।